গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আর আজকে হচ্ছে শুক্রবার। দেখো সকাল সকাল কত সুন্দর ওয়েদার, আর এই কয়দিন কোনো বৃষ্টি নেই, সুন্দর আকাশে রোদ ঝলমল করছে। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে ঘুম থেকে ওঠার একটু পরে, মানে 7টা 7:30 বাজে। আর দেখো গাছে ভর্তি ফুল দেখাই যাচ্ছে উপর থেকে, নিচে থেকে দেখলে অনেকটাই দেখা যায়। আর উপরে এসেছিলাম ছোট মেয়েকে ডাকতে, আমরা অনেকক্ষণ উঠেছি কিন্তু ও ঘুম থেকে উঠিনি, ওই জন্য ওকে ডাকতে গেছিলাম। আর দেখো দুপুরের রান্নায় একেবারে চলে এসেছি। সকাল থেকে আর কিছুই শেয়ার করা হয়নি, যেহেতু বাচ্চারা স্কুল যাবে ওই জন্য করে রান্না বান্না করবো, ওই জন্য দেরি হয়ে গেছিলো। আর এই যে মাছটা এনেছিল, একটু হালকা করে আলু দিয়ে মাখামাখাই করেছিলাম। মাছটা যে কী নাম আমি বলতে পারবো না। আর কাঁকরোল ভাজা করেছিলাম। দুপুরের এইটাই মেনু ছিল। আর সকালে ডাল আলু সিদ্ধ করেছিলাম বাচ্চারা খেয়ে স্কুলে যাবে বলে, সেই ডালটা একটু রয়ে গেছে। আর বাচ্চারা এলে একটু ডিম ভেজে দেবো, ওইটা দিয়েই ওদের খাওয়াটা কমপ্লিট করবো। আর ওরা হয়তো মাছটা খাবে না, আগেই বলছিল। তাহলে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এখন দেখো বন্ধুরা, স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আগের দিন যে তালের বড়াটা ভেজেছিলাম না, আর ঠাকুরকে ভোগ দিয়েছি। আর 2-3 দিন ধরেই ভোগটা দেয়া হচ্ছে। তালের বড়া রেখে দিয়ে বাটিতে করে রেখে দিয়ে অল্প অল্প করে দেয়া হচ্ছে। তাহলে বন্ধুরা দেখো, গুড ইভিনিং বন্ধুরা। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর ছোটো মেয়ের পড়ার ছুটি। আন্টি কোথাও গেছে হয়তো, ওই জন্য ছুটি দিয়েছে। আর ছোটো মেয়ে এখন এই যে খাবার ভাগ করছে, কেননা হচ্ছে পাশের বাড়ির দেবারগোর ভাইয়ের বার্থডে ছিল। বার্থডেতে এই যে পায়েস আর মিষ্টি দিয়ে গেছে, সেইগুলোই ও এখন ভাগ করে নিচ্ছে, যেহেতু ও বাড়িতেই রয়েছে। দাদুর জন্য প্লেটে দিয়েছে, এটা দিদির জন্য দিয়েছে, দাদার জন্য দিয়েছে, সবারটা প্লেটে বেড়ে দিয়েছে, আমারটাও দিয়েছে। এখন খেয়ে নেব সবাই মিলে। ছোট্ট বাচ্চা আসে আমাদের বাড়িতে খেলা করতে, ওই বাচ্চাটা তোমরা সবাই হয়তো দেখেছো ওকে। আর এই যে আমার প্লেটটা নিয়ে আমিও বসে পড়েছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। ওর যেহেতু পড়ার ছুটি রয়েছে, টিউশন পড়ার ছুটি রয়েছে, ওকে বাড়িতে পড়তেও বসাবো। এখন সন্ধেবেলা এটা দিয়ে গেছে, আর সবাই তাহলে সন্ধেবেলা এটাই খেয়ে টিফিনটা মোটামুটি কমপ্লিট করে নিই। আর তারপরে ওদেরকে পড়তে বসাবো। আর রাত্রে রান্নাও করব। মাছের তরকারিটা অনেকটাই রয়ে গেছে, মনে করেছিলাম একটু রুটি করব, কিন্তু মাছের তরকারিটা রয়ে গেছে বলে ওই জন্য করে আর রুটিটা করব না, ভাত করে নেব। সব দিন রাত্রে প্রায় বেশিরভাগ দিনই রুটিটা খাওয়া হয়। যে কোনো দিন ভালো মাছ টাছ বা মাছের তরকারিটা বেশি থেকে যায়, সেই ভাত করে দিই সেই দিন রাত্রে। আর আজকে যেহেতু মাছটা বেশি রয়ে গেছে, ওই জন্য করে ভাতটা করে নেব। আর বাচ্চাদের জন্য দেখি কিছু করতে পারি নাকি, ওদের যে হালকা আলু টালু ভাজা করে দিলে ওরা খেয়ে নেবে। ছোট মেয়ে বড় মেয়ে কেউই ওই মাছটা পছন্দ করছে না, খাবে না। বড় মেয়েতে এমনিতেই মাছটা খায় না, এখন একটু একটু খেতে শিখেছে। মাছ খেতে শিখেছে বলতে খায় এখন অল্প অল্প, কিন্তু এর আগে কিছুদিন হয়েছিল মাছ খাওয়া মোটেই বন্ধ করে দিয়েছিল, খেত না। এখন একটু একটু খায়। তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে পড়তে বসাবো বললাম। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট বন্ধুরা।